ও সন্তান, তোমরা যারা বিবাহ করার পরে তোমার স্ত্রীর কথা শুনে তোমার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করো, বদব্যবহার করো, অথবা তোমার স্ত্রী এবং তোমার ভাইয়ের স্ত্রী ঝগড়া দ্বন্দ্ব হওয়ার কারণে তোমরা তোমাদের মা বাবাকে জুদা করে দাও, আলাদা করে দাও, মা বাবার উপর অসৎ ব্যবহার করো, আল্লাহর নবী বলেন ওই সন্তান জালেম, ওই সন্তান জালেম, ওই সন্তান জালেম। একবার না, নবী আমার কয় ওই সন্তান জালেম তিনবার, তিনবার, তিনবার। নবীজি কেন কেন কেন? এবার হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন দুনিয়ার জমিনে কপাল পোড়া, কপাল মন্দ, হতভাগা ওই সন্তান। নবীজি কোন সন্তান? বলে যেই সন্তান দুনিয়াতে তার মা এবং বাবাকে পাইল কিন্তু আল্লাহর জান্নাত নিতে পারল না, ওই সন্তানের মতো কপাল পোড়া হতভাগা আর কেউ নাই, ওই সন্তানের মতো হতভাগা আর কপাল পোড়া কেউ নাই। নবী গো কেন কেন কেন? নবী আমার বলেন ওই সন্তানের জন্য জান্নাত হলো তার মা এবং তার বাবা। সন্তান যদি তার মা বাবার খেদমত দিয়া, মা বাবারে খুশি রাইখা, মা বাপরে রাজি রাইখা, মা বাবার কদমে পইরা সন্তান তার মা বাবার উপরে মা বাবারে সন্তুষ্ট রাখতে পারে, তাহলে ওই সন্তান যেন জান্নাত ক্রয় করে নিল। সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ের নবী, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আমরা আমাদের দুনিয়াতে মা এবং বাবা এই দুইজনের মধ্যে কাকে বেশি ভালোবাসবো, কাকে বেশি মোহাব্বত করব? আল্লাহর নবী বলেন তোমার মাকে। নবীজিকে সাহাবীরা আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন দ্বিতীয়বার কাদেরকে আমরা ভালোবাসবো, কাকে? নবী বলেন তোমার মাকে। তৃতীয়বার আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, মা এবং বাবা দুইজনের মধ্যে কাকে বেশি ভালোবাসবো? নবী আমার ডাক দিয়া কয় তোমার মাকে। এবার চতুর্থবার যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা এবং বাবা দুইজনের মধ্যে কাকে বেশি ভালোবাসবো? এবার আমার নবী কয় তোমার বাবাকে। সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি মায়ের কথা তিনবার কেন বললেন আর বাবার কথা একবার কেন বললেন? বলে হ্যাঁ, দুইজনের সম্মান সমান, দুইজনকে খুশি করলে আল্লাহ খুশি, দুইজনকে বেজার করলে আল্লাহ বেজার। কিন্তু শোনো, তোমার আব্বাজান শুধু তার শারীরিক এবং মানসিক মেলামেশার মাধ্যমে তোমার আম্মার রেহেমের ভিতরে, আম্মার গর্ভের ভিতরে তোমার আব্বাজান তোমার প্রবেশ করাইছেন, কিন্তু ও সন্তানের দল, যখন তুমি তোমার আম্মা জানের গর্ভে থাকো, সন্তান আম্মা জানের গর্ভে থাকা অবস্থায় তুমি যখন আস্তে আস্তে করে আকার ধারণ করো, তুমি তোমার আম্মা জানের প্রত্যেক ফোঁটা রক্ত থেকে তোমার দেহের প্রত্যেকটা চামড়া, প্রত্যেকটা রক্তকণিকা, প্রত্যেকটা হাড়ের অংশগুলা তৈরি হয়ে যায়। এ সন্তানের দল, তোমার শরীরের যতটা গোশত আছে, তোমার শরীরের যত ফোঁটা রক্ত আছে, তোমার শরীরের যতগুলা অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ধারাবাহিক জায়গায় জায়গায় তোমার আম্মা জানের রক্তগুলা, প্রকাশিত রক্তগুলা বহির্ভূত হচ্ছে। তুমি মনে করতেছো তোমার মাকে, তোমার আব্বা জানকে তুমি বুড়া বলে, বুড়ি বলে অবহেলা কইরা, না খাওয়ায়া, জুদা করে দিয়া তুমি মনে হয় জিতে গেছো। তোমার ভাইয়ের ঘরে মা খায়, তোমার ঘরে খায় নাই, তুমি মনে লাভবান হয়ে গেছো। না, নবীজি তোমার জালেম বলছে, কারণ তোমার শরীরের প্রত্যেকটা চামড়া, প্রত্যেকটা রক্ত, প্রত্যেকটা রক্তকণিকার অঙ্গ প্রত্যঙ্গ সব 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 তোমার মায়ের রক্ত থেকে ঘটিত। কেমনে রে তোমরা ওই মা বাবার উপর অত্যাচার অনাচার করো, থাকতে দাও না, খাইতে দাও না, জুদা করে দাও, আলাদা করে দাও, দাও 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 সন্তান তোমার পাও আমার সামনে দাও। কোন সন্তান যদি ওই মা বাবার উপর অসৎ ব্যবহার করে থাকো, আম্মা আব্বার প্রতি অত্যাচার অনাচার করে থাকো, মা বাপরে জুদা করে থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়ে তোমার পাও পরিষ্কার করে দিব। তবে ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাওয়ার পরে আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবার, বলবা গো মা, ও আব্বা, আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা মুখ দিয়ে বলছে
বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাইরো না। হুজুর কারণ কি? কারণটা বলেন না। কারণ মা বাবা যদি তোমার প্রতি রাগ করে থাকে, মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, স্বয়ং আমার আল্লাহ তাআলা তোমার প্রতি অসন্তুষ্ট থাকে। নবী আমার বলতেছেন সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে স্বয়ং আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। ওই মারে কষ্ট দিয়া, ওই বাবারে আঘাত দিয়া তোমরা যারা পিআই এলাকার ফুটন্ত গোলাপ সুন্নি যুব সংঘের জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসে গেলা, সন্তান রে শুধু শামীম রেজা না, সিলেট বিভাগের সবচাইতে বড় আলেম দিয়ে ওয়াজ করাইবা। আল্লাহর কসম এই ওয়াজ দিয়া তোমার কোনো লাভ হবে না, এই ওয়াজ দিয়া তুমি নাজাত পাবা না। শুধু তাই নয়, মক্কার ঘরে হজ করতে যাইবা, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। মদিনা শরীফ জিয়ারত করবা, তোমারে আমার নবী তোমার সালাম কবুল করবে না। তোমার এলাকার মসজিদে নামাজ পড়ে পড়ে তোমার কপাল কালা বানাইবা, আল্লাহর কসম এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। এটার একটাই মাত্র কারণ, কারণ তুমি তোমার নামাজ ইবাদত কবুল হওয়ার মূল মাধ্যম তুমি তোমার আম্মা আব্বার কলিজাতে আঘাত দিয়া রাখছ। হুজুর আপনি আমাদেরকে কি বলতেছেন? আমরা আমাদের মা বাপরে আঘাত দেই নাই, সন্তান আঘাত দাও নাই তুমি মনে করতেছ, কিন্তু তোমরা 2 ভাই 3 ভাই হওয়ার কারণে মা বাপকে জুদা করে দিচ্ছ, মা বাপকে আলাদা করে দিচ্ছ। মা সকালে এক ঘরে, দুপুরে এক ঘরে, রাত্রে এক ঘরে খায়। মা বাবার খাওন খোরাক নিয়া এলাকাতে বৈঠক আর বিচার বসা লাগে। আপনারা বলেন এমন পরিবার সোনার বাংলাদেশে আছে না? না। আমার বড় শখ, আমি বারবার মক্কা মদিনা আইতাম। এত অল্প বয়সে আপনি আমার আপনার রওজার সামনে আনছেন। নবী গো, আপনি যদি আমার আরেকটা তৌফিক দেন, আমি আমার মরণের আগে আমার মা বাপটারে লয়ে আপনার রওজা মুবারকের সামনে এসে দাঁড়াইতাম। আমি আরেকটা দোয়া করছি, প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে মদিনা নবীর রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি কইছি, নবী বাংলাদেশে ওয়াজ মাহফিলে গেলে কত মানুষের লয়ে আপনি নবীর সম্মান গুণকীর্তন গাই, এদেরকে মরণের আগে একবার হলো মদিনাতে আইনেন। বলেন না রে বাবা, আমরা সেই মদিনা যাইতে চাই কি? বাজান রে আমার, এ পর্দার অন্তরালের মা কেন মদিনা শরীফ যাবেন? আমি আপনাদের কাছে ছোট্ট একটা ফজিলতের হাদিসের বাণী শোনায় দেই। নবী আমার কই উম্মত, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামাহ, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। বাবারে আমার, মক্কা যায় কোনো মানুষ যদি হজ করে, হজ করে আসার পরে মানুষটা আমার গুনার কাম করলে তার আমল নামার মধ্যে গুনার বদ আমল লেখা হয়। কিন্তু আমার নবীর মদিনা শরীফের মধ্যে কেউ যদি একবার জিয়ারত করে আসে, এরপর যদিও ভুলে সব করে তার একটা গুনাহ হয়ে যায়, আমার নবী তো তার জন্য সুপারিশ করবে, তার কোনো দুনিয়াতে চিন্তা নাই, আখিরাতে চিন্তা নাই। এবার আপনারা বলেন, যে নবী আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে মদিনাতুল মুনাওয়ারা থাইকা, আমরা ওই নবীর রওজা জিয়ারত করার দরকার আছে না? না ভাইও, অনেকে কিছু টাকার মালিক হলে জায়গা সম্পদ কিনে, খেতে দিয়ে একটু কিনে, বাড়ির একটু সাইডে দিয়ে একটু কিনে। মা বোনেরা কিছু সম্পদের মালিক হলে এক ছোড়া ছোট্ট কানের দুল বানায়, নাকফুল বানায়, ছোট একটা গলার হার বানায়। মাগো মা, টাকা পয়সা ধন সম্পত্তি লইয়া কবরে যাইতে পারবা না। বলে হুজুর কেন? কারণ মনে রাখবা, তুমি মরার পরে গলার চেনগুলা খুইলা রাইকা 5টা কাপড়ের টুকরা দিয়া তোমারে শেষ বিদায় দিয়া দিব। আব্বাজি, যে সম্পদের মালিক হইতাছ, এই সম্পদগুলা তোমার সন্তান সন্ততিরা রাইকা দিব, তোমারে 3 টুকরা কাপড় দিয়া কবরে নামাইয়া দিব। কিন্তু জানো, পিআই এলাকার মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব হয়, কিন্তু মদিনা শরীফের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব হয়। এই পিএম এলাকার মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব হয়, কিন্তু মক্কাতুল মুকাররমার ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হয়। কবুল নামাজের সওয়াব। আপনারা ওই নামাজের সওয়াব নিতে চান কিনা আমি জানি না। যারা যারা চান একটু ডান হাতটা তুলে আমার আল্লাহর দেখান।
যাইতে চাইতো ইনশাআল্লাহ। তাহলে একটু জবান খুলে মোহাব্বতে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ পর্যন্ত 90টা মাজার ভাঙ্গার বিচার না করবা ততক্ষণ আমি জুবায়ের কামাল এই রাস্তাটা ছাড়তাম না। সম্ভব না অসম্ভব? এটা দিয়া খানদুরা দরবার শরীফে জুবায়ের কামাল ফিসাবুদুর ফরমান করছে যে আমরা ফোলাফাইন লইয়া রাস্তা বন্ধ করিয়া দেশে কোনো অরাজকতা সৃষ্টি করি না। যারা তৌহিদি জনতা নাম দিয়ে আল্লাহর ওলির মাজার ভাঙ্গা বাংলাদেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করে, এরা দেশের দুশমন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ শামীম মিয়া সাহেব, সম্মানিত প্রধান মেহমান 10 নং সাতিয়ান ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মিনহাজউদ্দিন চৌধুরী কাসেদ সাহেব, বিশেষ মেহমান হযরত সুফি আলহাজ মোহাম্মদ রনি মিয়া সাহেব, তকরির করেছেন আমার পূর্বে হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব, পীরজাদা মাওলানা জামাল উদ্দিন সুরুমি সাহেব, হযরত মাওলানা কামরুল হাসান মানিক সাহেব সহ আমন্ত্রিত অতিথি, মাহফিল পরিচালক বৃন্দু, মাহফিল ইন্তেজামিয়া কমিটি, ডাইনে বামের সামনে মাইকের আওয়াজ শুনছেন ওলামায়ে কেরাম, দাড়িপাকা মুরব্বী বাবা, যুবক নওজোয়ান ভাই, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলা আজকে আমাদেরকে জান্নাতের বাগানের একটু অংশীদার হয়ে সওয়াব অর্জন করার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার শুকর গুজার করে এক বাক্যে মুহাব্বতের আওয়াজে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরেন, আপনাদের এলাকায় আমি নতুন, আসছি আর কোনোদিন আসি নাই। শুধু আমার মনে আছে যে একতেয়ারপুর, মনে হয় একতেয়ারপুর আর ওই উজ্জ্বলপুর না কি, এই দুইটা এলাকাতে আইছিলাম। তাও ওয়াজের পরে বোঝেন তো কমিটিরা কি তাহলে বক্তারা লগে লড়সর করে, ইতা লড়সর হওয়ার পর থেকে এরপরে আর আসি না। আরে আমি তোমার কইছি নি হইব। এয়ারপোর্ট থেকে আমি এই সাইডটাতে খুব একবারে কম, তবে আপনাদের দোয়ার বরকতে আমি প্রত্যেকদিন মাহফিল করা লাগে। আপনাদের দোয়ায় অন্য 8-10 জন বক্তার কাতারে আমার ছোট বয়সে কই নেন না, আমার জানে, আপনাদের পিসাবুজুরও জানে, এলাকার অনেকে জানে, আমার 1টা-2টা না, আমার 6-6টা মাদ্রাসা চলে কুমিল্লা। কয়টা কথা কয় না তো, 6টা মাদ্রাসা চলে। এই যে 5 আগস্টের পরে এতগুলা মাজার ভাঙলো, মাজারগুলা যে ভাঙছে, আপনারা কি মাজার ভাঙার পক্ষে আছিলেন? আমি আসিলাম। কি লেগে আসিলাম জানেন? কারণ এই ফিসাবরা এতদিন পর্যন্ত খাদেমরা যে গরু দিছে, ছাগল দিছে, হুজুরেরা হাদিয়া দিছে, হাদিয়া দিয়া খাইয়া খেয়ে নিজের ফ্যাটটা বড় বানাইছে, নিজের পকেটটা ভারী করছে, মাজারের টেহা পয়সা মুরগা হাঁস যা পাইছে এটি দিয়া নিজের পকেট গরম করছে। যদি এই ফিসাবরা যদি এতদিন পর্যন্ত 3 তলা 4 তলা বাড়ি করছে না, ইটা করছে, ফিসাবরা যদি এতদিন পর্যন্ত 90টা মাজার ভাঙছে, যদি প্রত্যেকটা মাজারের লগে এক একটা মাদ্রাসা করত, আর মাদ্রাসার যদি 200-300 করে ফলাফাইন থাকতো, যে ফকিন্নির হুতারা মাজার ভাঙতে আইছিল, যদি মাদ্রাসার ছাত্রটি একটা লাড়ি লিয়ে ধরে নিয়ে দিত, এদের কোনো টহাইও পাওয়া যাইতো। আমি আমার সুন্নি যত পীর মাসায়েখ ওলামায়ে কেরাম আছে, আমি তার কাছে আবেদন করছিলাম আপনারা মাদ্রাসা করেন তাড়াতাড়ি, আর নচেত আগামী 10 বছর পরে সুন্নিরা টহাইও পাওয়া যাইতো না। যদিও পাওয়া যায় কিঞ্চিত পরিমাণ পাওয়া যাইব, সুন্নিরার ঘরের ফুট বাতিল ফেরকা হয়ে যাইতেছে। কথা কয় না কেন? খানদুরা দরবার শরীফ যদি এই অত্র অঞ্চলটা না থাকে, আবার যদি না করতো, এলাকার মানুষগুলো গুমরা হইতো না, বাতিল ফেরকা হইতো না। পাশি দিয়া ফান্দাউক দরবার সহ অনেক দরবার আছে। তো আমি আপনাদের কাছে এতটুকু আবদার করি, আউলিয়া কেরামের সোহবত, নুরানি আজমাত, এগুলা নিয়ে আপনারা যদি থাকতে পারেন, আপনাদের জীবন ধন্য হবে। তো আমার মাহফিল কমিটি একটা সাবজেক্ট দিছেন, পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব। মানে আমি সন্তান, হুজুরের নাম কি? নুরুদ্দিন হুজুর। নুরুদ্দিন হুজুর আমার বাবা। আপনার নাম? আচ্ছা, মোহাম্মদ শামীম মিয়া, উনি হল সহসভাপতি। মনে করেন আমি ওনার সন্তান, উনি আমার বাবা, ওনার প্রতি আমি সন্তান হিসেবে আমার দায়িত্ব। এবার আপনারা আমার জবাব দেন, এটা কি? পানির বোতল। এটা দোকান থেকে বর্তমান বাজার মূল্যে ক্রয় করা লাগে 20 টাকা দিয়ে কিনা লাগে। কয় টাকা? আচ্ছা, 20 টাকা না দিয়ে আমি যদি পানির বোতলটা লয়ে খাইয়া চলে, এই দোকানদারকে আমারে ধুলাবাই ডাকবো না মারবো?
দেখেন আমি কোন দিকে আমার ওয়াজটা নিচ্ছি। তার মানে বোঝা যায় দোকানদাররে যদি আমি 20 টাকা দেই, সে আমাকে 20 টাকার বিনিময়ে পানি দিবে। যদি টাকা না দেয় তাহলে এই দোকানদার আমারে কি লাইব? পানি দিবে না। কি লাইব যদি পানি খেয়ে চলে যায়? আমি আপনাদেরকে বলতে চাই, উনি আমাকে জন্ম দিলেন, উনি আমার বাবা। আমি যখন বয়স্ক হইলাম, আমার আব্বা যখন মুরব্বী হয়ে গেল, আমি আমার বাবার ভরণ পোষণ দেওয়া, বাবার সঙ্গে সুন্দর আচরণ করা, বাবার খাওন খোরাক দেওয়া, অসুস্থ হইলে চিকিৎসা করা, আব্বা জানের সঙ্গে সৎ আচরণ করা, আম্মা জানের সঙ্গে সৎ আচরণ করা, এটা আমি তখন করব যখন আমার আব্বা জান আমার জন্ম দেওয়ার পর আমার উপর পতিত কিছু দায়িত্ব আমার আব্বা পালন করবে। তার মানে বোঝা যায় একটা সন্তান জন্ম দেওয়ার পর শুধু সাইরা দিলেই চলে না, মা বাবার উপরে কয়েকটা দায়িত্ব আছে। যেখানে যাই, গত বছর 278টা মাহফিল, এর মধ্যে 221টা মাহফিলের মধ্যে আমার সাবজেক্ট দিয়েছে হুজুর পিতামাতার খেদমতের বয়ান করেন। কেন? ইউটিউবে দেখছি আপনি মা বাবার খেদমতের বয়ান বড় সুন্দর করে করেন, কিন্তু আমি কত জায়গায় জিগাইলাম মা বাবার সন্তানের উপর মা বাবার শুধু দায়িত্ব এগুলাই শুধু বলবা, কিন্তু মা বাবার যে সন্তানের উপর কয়েকটা দায়িত্ব আছে ওই দায়িত্বগুলার ওয়াজ করার কথা কি আমারে বলবা না? এই জন্য আমি যত জায়গার মধ্যে মা বাবার উপর সন্তানের দায়িত্বগুলো আমি আলোচনা করি, তার আগে সন্তানের উপর মা বাবার দায়িত্বর আলোচনাটা করি। এবার আপনারা যারা যারা এখানে বসলেন, পর্দার আড়ালের মা বোনেরা যারা যারা শুনতেছেন, আপনারা যারা ছেলে মেয়ে জন্ম দিয়েছেন, আপনারা খুশি হয়েন না। আপনারা যদি ওই ছেলে মেয়ে জন্ম দেওয়ার পর কমপক্ষে 5টা দায়িত্ব আপনি পালন না করেন, তাহলে আপনার বৃদ্ধ বয়সে আপনার সন্তান আপনারে খানা দিবে না, আপনার সন্তান আপনারে টাকা পয়সা দিবে না, আপনার সন্তান আপনার সঙ্গে সুন্দর ব্যবহার করবে না, আপনার সন্তান আপনারে খাইতে দিবে না, থাকতে দিবে না, পড়তে দিবেন না। এবার আপনারা বলেন, একটা সন্তানের কাছ থেকে মা বাবা বৃদ্ধ বয়সে সম্মান পাওয়ার জন্য মা বাবা ও সন্তানের দায়িত্বগুলা পালন করার দরকার আছে না নাই? তাহলে কিছু দিলে কিছু পাবো। মা বাবা শুধু বলবে আমার পুতে আমারে খাওয়ায় না, কে খাওয়ায় না? শুধু বলবে আমার পুতে আমারে সুন্দর ব্যবহার করে না, কে করে না? শুধু বলবে আমার সন্তান বিবাহ করার পরে আমার সন্তান আমার দেখভাল করে না, কে করে না? শোনেন, আল্লাহর নবী বলেন, দুনিয়াতে কোনো মা বাবা সন্তান জন্ম দেওয়ার পরে ওই মা বাবা যদি তাদের সন্তানকে জন্ম দিয়া 5টা দায়িত্ব পালন করে রে মুসলমান, তাহলে ওই সন্তান কোনোদিন মা বাবার সাথে গাদ্দারি করবে না, মা বাবার সঙ্গে অসৎ আচরণ করবে না, মা বাবার খানা না দেওয়া পর্যন্ত থাকবে না। আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনারে মাত্র 2 বছর বয়সে ওনার মা নবীর দরবারে নিয়ে আসছিলেন নবীর খেদমতের জন্য। আবার কেউ কেউ বলেছেন আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বছর 8 বছর বয়সে হযরত আনাসের আব্বাজান অন্য জায়গায় বিবাহ করার কারণে ওনার আম্মাজান নবীজির দরবারে আনাস ইবনে মালিককে দিয়া ওনার আম্মাজান যুদ্ধে আহত সাহাবায়ে কেরামদেরকে সহযোগিতা করতে চলে গিয়েছিলেন। ওই আনাস ইবনে মালিক আমার নবীজির দরবারে একদিন 2 দিন না 10 বছর পর্যন্ত খেদমত করেছেন, 10 বছর। আর এই জন্য হাদিসে মুবারাকার মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উপাধি দেওয়া হয়েছে খাদেমুর রাসূল, মানে নবীজির খাদেম। ধরে ধরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, আনাস ইবনে মালিক শোনো, তোমার আম্মা জান তোমার জন্ম দেওয়ার পর তোমার নাম রেখেছেন আনাস ইবনে মালিক, তোমার নাম রাখছেন এটা কথা সত্য, কিন্তু তোমার আম্মা জান নাম রাখা ছাড়া বাকি দায়িত্বগুলা তোমার উপর পালন করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি
নবী আমাদেরকে বলেন না গো নবী, একটা মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর কোন দায়িত্বগুলো পালন করা লাগবে। শোনেন মা, শোনেন বাবারা, আপনি যখন সন্তান জন্ম দিবেন, এক নাম্বার আল্লাহর নবী বলেন কোন সন্তান যখন জন্মগ্রহণ করে মা বাবার প্রথম দায়িত্ব হলো ওই সন্তানের ডান কানের মধ্যে আজান প্রদান করা, আজান প্রদান করা। 2 নাম্বার, যখন কোন সন্তান জন্ম দেয় মা বাবা, ওই সন্তানটার 7 দিনের মাথায় তার মাথার চুলগুলা কামায়া দেওয়া, চুলগুলা মুন্ডে দেওয়া। আর 3 নাম্বার, কোন মা বাবা যখন সন্তান জন্ম দিবে, সন্তান জন্ম দেওয়ার 7 দিনের দিন যেন মা বাবা সন্তানটার একটা সুন্দর নাম রেখে দেয়। আর 4 নাম্বার, কোন মা বাবা যখন সন্তান জন্ম দিবে, ওই মা বাবা যদি স্বাবলম্বী হয়, টাকা পয়সার মালিক হয়, একটা ছেলের জন্য 2টা ছাগল, একটা মেয়ের জন্য 1টা ছাগল আকিকা প্রদান করবে। এই ব্যাপারে আরেকটা হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আলা তুশরিকু বিহি শাইআও, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াতের তাফসীর করতে গিয়ে উনি বলেছেন, যখন কোন সন্তানের মা বাবা সন্তানের পক্ষ থেকে আকিকা দেয়, মানে ছাগল অথবা বকরিকে সন্তানের জন্য আকিকা প্রদান করে, তাহলে সন্তানের 7 দিনের দিন আকিকা দিয়া দিলে ওই সন্তানটা আল্লাহ তাআলা রোগবালা মুসিবতগুলা যখন ছাগল আর বকরিটারে জবাই করে, তার রক্তের সাথে দুলিশাত করে দেয়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আপনি যদি স্বাবলম্বী হন, টাকা পয়সা আছে, সন্তান জন্ম নিছে, 7 দিনের দিন সন্তানের পক্ষ থেকে ছেলে হইলে 2টা ছাগল, মেয়ে হইলে 1টা ছাগল, কি দেওয়া? কি দেওয়া? আপনারা বসুন। আকিকা দেওয়া, এটা কাদের দায়িত্ব? কয়টা কইলাম? ফাইলাম কয়টা? 1 নাম্বার আজান দেওয়া, 2 নাম্বার মাথা কামায় দেওয়া, কয় দিনের দিন? 7 দিন। 3 নাম্বার নাম রাখা, ভালো ভালো নামের কথা বলছেন, কয় দিনের দিন? 7 দিন। 4 নাম্বার কি দেওয়া? আকিকা দেওয়া, 7 দিনের দিন। কিন্তু যদি না পারে, স্বাবলম্বী না হন, হুজুর আমার কামাই রুজি বেশি, ভালো না, যদি না পারেন, তাহলে আপনি যখন টাকা পয়সা আপনার কাছে আসবে তখন দায়িত্ব মনে করে সন্তানের পক্ষ থেকে আকিকা যদি দেন, তাহলে এই সন্তানটা ভালো হবে, নেককার হবে, এই সন্তান মা বাবার অবাধ্য হবে না। কষ্ট হইতেছে আপনারা? ওয়াজ বুঝতেছেন আপনারা? ঠিক আছে। 5 নাম্বার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, এই যে ইকুটা হইতাছে এটা বন্ধ করে দাও, বাইরে সাউন্ড ফাললে আরো কমায় দাও, অসুবিধা নাই আমার। নবী আমার বলেন, উম্মত 5 নাম্বার দায়িত্ব, একটা সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, ওই মা বাবা তার সন্তানটারে কোরআনুল কারীম শিক্ষা দিবে। কোরআনুল কারীম কি শিখাইবে? ইয়া রাসূলুল্লাহ, নবী কেন? নবী আমার বলেন, ওই সন্তানকে যদি তার মা বাবা কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ না করায়, কি হবে? কাল ময়দানে মাশরে ওই সন্তান যখন ফুলসেরাতের কিনারায় যাবে, সন্তানকে প্রশ্ন করা হবে, ওয়া কিরাআতুল কোরআন, সন্তান কোরআনুল কারীম তেলাওয়াত করো। সন্তান তখন জবাব দিবে, আমি পারি না, এটা বলবে না। সন্তান তখন বলবে না এখন পড়তে পারবো না। সন্তান তখন বলবে, আমার বাবা এবং আমার মা আমারে কোরআন শিখায় নাই। ডাইরেক্ট তার মা বাবারে দোষারোপ করবে। আপনি ফোলারে কান্দের ভিতরে, এর বয়স মাত্র 4 বছর, 5 বছর, 5.5, 6 বছর হয়েছে, 3টা 4টা 5টা 6টা 7টা বই দিয়া কান্দের উপর 3 কেজি ওজনের একটা ব্যাগ দিয়ে সকালবেলা 7টা ঠুট 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 উড়ে এটা কিন্ডার গার্ডেনে ফাটাই দেয়। মক্তবের ফরালেখা উঠতে গেছে, কথা কন না কেন? আর উঠতে যাওয়ান গারো কথা, আপনি কিন্ডার গার্ডেনে পড়াবেন, সর্বনিম্ন 350 টাকা মাসের পরে বেতন দেন, 500 টাকা বেতন দেন, আর মক্তবের 50 টাকা বেতনের লেগে মাসে 3 বার আপনার ঘরের দরজায় যাওয়া লাগে, তাও পরে দিবেন। আছে আমার সাবজেক্ট বড় সুন্দর, মাহফিল কমিটিকে অসংখ্য ধন্যবাদ এমন সাবজেক্ট দেওয়ার কারণে। এবার শুনে
শুনো, সন্তান বলবে আমার বাবা আমারে শিখায় নাই, আমার মা আমারে শিখায় নাই। তখন আল্লাহর পক্ষ থেকে আদেশ হবে সন্তানের মা বাবারে ডাক দিয়ানো, বাবাকে ডাক দেওয়া হবে। কেন শিখান নাই? দুনিয়ার ব্যস্ততায় সন্তানকে খাবার যোগান দিতে যায়া, স্ত্রী পুত্রকে চালাইতে যায়া, আমি আমার নিজের কর্মব্যস্ততায় আমি আমার সন্তানকে কোরআনুল কারীম শিক্ষা দিতে পারি নাই। এবার বলবে এ ফেরেশতার দল, এই সন্তানটার বাবাটারে ফুলসেরাতের লম্বা লম্বি কইরা হাতগুলারে ফুলসেরাতের এক পারে দাও আর পাগুলারে আরেক পারে দাও। আর সন্তানকে বলা হবে, সন্তান তুমি তোমার বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাতটা পার হও। যেই ছেলে আপনার গায়ের সাথে পাও লাগলে 2 বার সালাম করেন, এ মা যে সন্তান আপনার শরীরের সাথে স্পর্শ পাও লাগলে 2-3 বার সালাম করে, চুমা দেয় হাতের মধ্যে, ওই সন্তান তখন তার বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হবে। আপনারা শুনলে বড় অবাক হবেন। কিশোরগঞ্জের একটা বেড়া, এ বেটার কাম হলো ডিস্ট্রিক্ট ট্রাক চালায়। কয় হুজুর কখনো জাফলং পাথরের টিপ নিয়ে যাওয়া লাগে আবার ঢাকা শহর, কখনো মালের টিপ নিয়ে ঢাকা থেকে যাওয়া লাগে চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম বন্দর থেকে মাল নিয়ে আবার যাওয়া লাগে উত্তরবঙ্গের দিকে। সময় কাটে না বিদায় ইউটিউবের মধ্যে লাগা মাঝে মাঝে আপনার ওয়াজ শুনতাম, কিন্তু যখন শুনতে পাইলাম আপনি বলছেন কোনো বাবা যদি তার সন্তানকে কোরআন না শিখায়, ওই সন্তান তার বুকের মধ্যে পাড়া দিয়া তখন তার ফুলসেরাতটা পার হবে। হুজুর এজন্য আজকে 2 সপ্তাহ পর্যন্ত আপনারা তালাশ কইরা কইরা নাম্বার বাহির কইরা আপনার মাদ্রাসায় আমার পুত্রারে নিয়ে আসছি। হুজুর আমার সন্তানটারে আপনি আপনার মাদ্রাসায় পড়াইবেন, হাফেজ বানাইবেন। আমি আপনার কাছে কিছু চাই না, যেন আমার সন্তানটা আমি বাপের মরার পর আমার জানাজাটা পড়াইতে পারে। হুজুর আমার সন্তানটারে সেই উপযোগী বানায় দিয়ে আপনাদের দোয়ার বরকতে গত 6-7 দিন আগে আমার মাদ্রাসায় একসাথে 5 জন ছেলে হাফেজে কোরআন হয়েছে। তা আমার কথা হলো, যেই বাবারা তাদের সন্তানদেরকে কোরআনুল কারীম শিখায়, ওই বাবাগুলা ধন্য ধন্য ধন্য। আমি আপনাদেরকে সেই কথাগুলার ধারাবাহিক বয়ানটা শোনায়া দিই। কিন্তু যদি আপনি আপনার সন্তানকে কোরআন না শিখান, এটা আপনার দায়িত্ব, কিন্তু এই সন্তান আপনার বুকে পাড়া দিয়া ফুলসেরাতটা পার হয়ে যাবে। বলে হুজুর তাহলে আমার বাবা আমারে কোরআন শিখায় নাই, তাহলে আমি কি আমার বাবার বুকে পাড়া দিয়ে পার হয়ে যাব? না না মুরব্বী বাবারা, না না যুবকের দলেরা, না না পর্দার অন্তরালের মায়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, কোন সন্তান বুঝদারা হওয়ার পরে প্রাপ্তবয়স্ক হওয়ার পর ওই সন্তান যদি নিজ দায়িত্বে আল্লাহ তাআলার কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ না করে, তখন সন্তান যখন তার বাবার বুকের মধ্যে পাড়া দিবে, তার বাবা সহ সন্তান একসাথে জাহান্নামের আগুনের মধ্যে পতিত হয়ে যাবে। পিয়াই মেলাকার জ্ঞানী গুণী সুশীল সমাজেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে 5টা দায়িত্ব পালন করে দাও। বলে হুজুর কোন দায়িত্ব পালন করব? আনাস ইবনে মালিক বলে, আমার নবীজির জবান মুবারকের বাণী, একটা সন্তান জন্ম দেওয়ার পর যখন সন্তানের বয়স 10 বছর হয়ে যায়, ওই সন্তানের মা বাবা যেন 10 বছরের বয়স থেকে সন্তানটাকে নামাজের জন্য 7 বছর থেকে বলতে থাকে। আর 10 বছর যখন হয়ে যায়, সন্তান যদি নামাজে অবহেলা করে, মা বাবা যেন সন্তানকে নামাজের জন্য প্রহার করে। বলে হুজুর কেন কেন কেন? কোন নামাজি কোরআন জাননেওয়ালা সন্তান তার মা বাপরে ভাত না দিয়ে থাকতে পারে না। কোন নামাজি কোরআন জাননেওয়ালা সন্তান কোনদিন তার মা বাপরে বৃদ্ধাশ্রমে দেয় না। কোন নামাজি কোরআন জাননেওয়ালা সন্তান তার মা বাবার উপর অত্যাচার অনাচার করতে পারে না। কোন নামাজি কোরআন জাননেওয়ালা সন্তান দুনিয়ার জমিনের মধ্যে থাইকা কখনো তার আম্মা আব্বার প্রতি অত্যাচার করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি নবীর কাছে জানতে চাই, এবার মা বাবার আর কোনো দায়িত্ব আছে কিনা সন্তানের উপরে? ও মা বাবারা, আপনাদের আরো কয়েকটা দায়িত্ব নবী আমার বলে, কোন মা বাবা যেন সন্তানের বয়স 10 বছর হওয়ার পর আর তাদের সন্তানদেরকে এক বিছানার মধ্যে না রাখে। তারা যেন তাদের
নিজের সন্তানকে বিছানা ত্যাগ করে দেয়, আলাদা করে দেয়। ও মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আর কি দায়িত্ব আপনি বলেন না? বলে মা বাবা যেন সন্তানের সামনে অসৎ আচরণ না করে, বাবা যেন মায়ের উপরে, মা যেন বাবার উপর অত্যাচার না করে। মানে আপনারা অনেকে আছেন, আপনি সন্তানের সামনে আপনি আপনার বউরে গালিগালাজ করেন, ঝগড়া করেন, আছে না ভাই? ও ভাই, আমার কথা শেষ হইব না, মনে কষ্ট নিন না বড় ভাই, আপনারা আমার ভাইয়ের মতো। আমার কথাগুলো কি বুঝতেছেন? আপনারা যদি কোন যে আমি গজল গায়ে সময় কাটাই দিতাম, আমি কিন্তু ফাইরাম। যদি কোন যে হুজুর ওয়াজ এখানে শেষ, জিকির আজকার করেন শেষ। কিন্তু আমার সিস্টেম হইলে আমি ধারাবাহিক কথা কই। তো আমি যখন ওয়াজ করি, ওয়াজের মাঝখানে কোনো গজল আগে গাইতাম, ইচ্ছা মতো উড়ে এলাইতাম। কিন্তু আমার এই 3-4 বছরে, কারণ আমি কিছুদিন পর আমার কামেল পরীক্ষা দিয়ে দিব, টাইটেল ফার্স্টটা করার পরে এরপরে যদি আমি ওয়াজ করি, গান গাই, যদি সময় যদি নষ্ট করি, মানুষ ওইটা কিতাব হলো ওই কিতাব ওয়াজ করে, ঠিক না? আমার ওয়াজের ধারা চেঞ্জ করা লাগে। এই গত 17, 18, 19 তারিখ আমার মাহফিলগুলো উত্তরবঙ্গে ছিল, যেখানে এরা দ্বারা কে আমি করে না, আমার ভিডিও ম্যান, আমার ড্রাইভার সাহেবরা এরা দেখছে, এরা কাজকে 3 দিন মাহফিল করে কোনো মজাই পায় না, কে আম করে না, দাঁড়ায় নবীরে সালাম দেয় না, কিন্তু এরা আমার দিয়ে ওয়াজ করে। আমি বুঝছি যে 3 দিন ওয়াজ করে, এরার কাছে যদি আমি 1 দিন 2 দিন 3 দিন 4 বার 5 বার যাই, আমি যখন এরা কমু যে ক্যাম করো যায়, যারা আমার লোক ক্যাম করবো, কথা কি বুঝতে পারছেন? 2 ঘন্টা ওয়াজ করছি, জিকির আজকার ছাড়া ওয়াজ করে দিয়েছি 1.5 ঘন্টা। এরা চায়, কিন্তু যাইতে কষ্ট হয়, যাতায়াতে সমস্যা। আমার মা 8 মাসের মতো অসুস্থ, ঘরে পড়ে রয়েছে, যাতায়াত করতে পারি না, কষ্ট হয়ে যায়। আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম, 10 বছর বয়সে সন্তানকে বিছানায় কি একসাথে রাখবেন না? এটা মা বাবার দায়িত্ব, আলাদা করে দিবেন, নচেত আপনার সন্তান দুশ্চরিত্রবান হবে। নবীজি এটাও বলেন, যদি সম্ভব হয় 7 বছর বয়সে সন্তানকে বিছানা আলাদা করে দাও। ইয়া রাসূলুল্লাহ নবী, আর কি কি দায়িত্ব আছে আপনি নবী বলেন না? নবী শিখিয়ে দেয়, মা বাবা যেন সন্তানের সামনে ঝগড়া না করে, দ্বন্দ্ব না করে। আর আমরা মারে বাবা সন্তানের সামনে অমুকের জি বইলা গালি দেয়, দেখি না? আপনারা চিন্তা করতেছেন, আপনার জবাব ঠিক জোরে আসতো, কারণ আপনারা নিজেরাই চিন্তা করতেছেন, আসলে তো আমি আমার ফুতের সামনে আমার স্ত্রীর গালি দিই। আপনি আপনার সন্তানের সামনে অসৎ কোনো কাজ করতে পারবেন না, কিন্তু আপনি অসৎ একটা কাজ করেন, আপনি আপনার সন্তানের সামনে বিড়ি সিগারেটও টানেন, বন্ধু বান্ধবকে, ভাই ভাইকে, চাচা ভাতিজাকে গালিগালাজ করে। অশালীন কাজ সন্তানের সামনে মা বাবা করবে না। নবীজি শিখিয়ে দেন, উম্মত তোমরা তোমাদের সন্তানদেরকে আদবওয়ালা, শিষ্টাচারওয়ালা বানাইবা। নবীজি কেন গো? বলে তোমার সন্তানের যখন তুমি জন্ম দেওয়ার পর কবরে চলে যাইবা, তোমার সন্তানের একটা আদব দ্বারা তুমি নাজাত পাইবা, আবার তোমার সন্তানের একটা বেয়াদবি দ্বারা তুমি বাবা দুজকে যাইবা। আপনি যদি আপনার সন্তানকে যদি ভালো বানায় যান, একটা সন্তানের ভালো কাজের কারণে ওই মা বাবা কবরে ভালো থাকে, আবার একটা সন্তানের বদ কাজের কারণে তার মা বাবা কবরে জাহান্নামের আগুনে জ্বলে। আপনারা দুনিয়াতে যারা বদ কাজ করেন, গুনার কাজ করেন, আপনারা চিন্তা করে করেন যে আমার বদ কাজ আর গুনার কাজের কারণে আমার মা বাপ কবরে জ্বলে। আবার আপনারা যারা ভালো কাজ করতেছেন আরো বেশি করে করবেন, কেন? আমার একটা ভালো কাজের কারণে আমার মা বাবা কবরে ভালো আছে। সুবহানাল্লাহ নেই? শুনেন বাবা, রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, কোন মা বাবা তাদের সন্তানকে 8 থেকে 12টা দায়িত্ব যখন পালন করলো, এবার মা বাবা বৃদ্ধ হয়ে গেল, সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেল, এবার সন্তান মা বাবার দায়িত্ব শেষ। বলে হুজুর খানা খাওয়াইতো না, এটা কি মা বাবার দায়িত্ব না? এটা মৌলিক দায়িত্ব। এটা কি দায়িত্ব? মৌলিক দায়িত্ব। এই মৌলিক দায়িত্ব আপনার বাবা আপনার মা আপনারে খাওয়াইবো পড়াইবো, তবে বাবা মায়েরা একটু চিন্তা করে দেখবেন, আপনারা সন্তানকে খাওয়াইতে যায়া আপনার কামাই হলো 500, কামাই হলো 1000 টাকা, কিন্তু আপনি দৈনিক বাজার করেন 1500, 2000। বাজারের সবচেয়ে সুন্দর বড় মুরগিটা আপনি কিনেন, গরুর কলিজাটা আপনি কিনেন, কামাই 500 ফাইলি কই,
হুজুর ওই জাগা বেচ্ছা 2-3 লাখ টাকা ব্যাংকে রাখছিলাম, এখানতে মাসে মাসে একটা বেনিফিট মানে সুদ আইয়ে তো এটা হাড়া দিয়া বালাবুড়া খাওন যা। এমন সুদের টেহা দিয়া বালাবুড়া খায় এমন মানুষ আছে না নাই? আমার সুদের ওয়াজ তুমি এখন চলো না বললে আগামীকালকে সকালবেলা সুদ করে তোমার ফিএম এলাকার দোয়া নেই বইতো না। আমার সাবজেক্ট এটা না, শুধু বলতাছি মা বাপ যারা আছেন আপনারা সুদের টাকা ঘুষের টাকা পরের হক মাইরা মিছা কথা কইয়া কামাই কইরা এই টাকা দিয়ে আপনি আপনার সন্তানকে যারা খাওয়াইতেছেন এই ফুতো কোনোদিন মা বাবার লগে বালা ব্যবহার করবে না। বালা ব্যবহার বাজারে যাই একটু থামাই কথা। এ মুসলমান কেন করবে না? কারণ তুমি যদি তোমার সন্তানকে তোমার হালাল ইনকাম খাওয়াইতে সন্তান তোমার দায়িত্ব পালন করত, তো তুমি তারে যা খাওয়াইলা তা হারাম, তোমার না পরের হারাম ইনকাম। এ সন্তান তোমার উপর ভালো ব্যবহার করবে, কারণ ওই বিনিময় বুঝাই দিছি কোনটা, পানি দিয়া টাকা দিছেন পানি পেয়েছেন, টাকা দেন নাই পানি পান নাই। আপনি দিবেন আপনার সন্তান ভালো পাবে, আপনি দিবেন না সন্তান ভালো পাবে না। এ নবীর উম্মতের দল শুনো, এবার আসেন কোন মা বাবা তাদের সন্তানের এই দায়িত্বগুলা পালন করে সন্তানরে বড় করলো, তবু সন্তান তার মা বাপরে ভাত দিল না। এটার কারণ একমাত্র নারী। কি নারী? এটার কারণ একমাত্র নারী। ও সন্তান, তোমরা যারা বিবাহ করার পরে তোমার স্ত্রীর কথা শুনে তোমার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করো, বদ ব্যবহার করো, অথবা তোমার স্ত্রী এবং তোমার ভাইয়ের স্ত্রী ঝগড়া দ্বন্দ্ব হওয়ার কারণে তোমরা তোমাদের মা বাবাকে জুদা করে দাও, আলাদা করে দাও, মা বাবার উপর অসৎ ব্যবহার করো, আল্লাহর নবী বলেন ওই সন্তান জালেম, ওই সন্তান জালেম, ওই সন্তান জালেম। একবার না, নবী আমার কয় ওই সন্তান জালেম তিনবার তিনবার তিনবার। নবীজি কেন কেন কেন? এবার হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন দুনিয়ার জমিনে কপাল পোড়া কপাল মন্দ হতভাগা ওই সন্তান। নবীজি কোন সন্তান? বলে যেই সন্তান দুনিয়াতে তার মা এবং বাবাকে পাইল কিন্তু আল্লাহর জান্নাত নিতে পারল না, ওই সন্তানের মতো কপাল পোড়া হতভাগা আর কেউ নাই। ওই সন্তানের মতো হতভাগা আর কপাল পোড়া কেউ নাই। নবী গো কেন কেন কেন? নবী আমার বলেন ওই সন্তানের জন্য জান্নাত হলো তার মা এবং তার বাবা। সন্তান যদি তার মা বাবার খেদমত দিয়া, মা বাবারে খুশি রাইখা, মা বাপরে রাজি রাইখা, মা বাবার কদমে পইরা সন্তান তার মা বাবার উপরে মা বাবারে সন্তুষ্ট রাখতে পারে, তাহলে ওই সন্তান যেন জান্নাত ক্রয় করে নিল। সাহাবী প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ের নবী, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আমরা আমাদের দুনিয়াতে মা এবং বাবা এই দুইজনের মধ্যে কাকে বেশি ভালোবাসবো, কাকে বেশি মোহাব্বত করব? আল্লাহর নবী বলেন তোমার মাকে। নবীজিকে সাহাবীরা আবার প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন দ্বিতীয়বার কাদেরকে আমরা ভালোবাসবো, কাকে? নবী বলেন তোমার মাকে। তৃতীয়বার আবার প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, মা এবং বাবা দুইজনের মধ্যে কাকে বেশি ভালোবাসবো? নবী আমার ডাক দিয়া কয় তোমার মাকে। এবার চতুর্থবার যখন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, মা এবং বাবা দুইজনের মধ্যে কাকে বেশি ভালোবাসবো? এবার আমার নবী কয় তোমার বাবাকে। সাহাবী প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ,
নবীজি আপনি মায়ের কথা তিনবার কেন বললেন আর বাবার কথা একবার কেন বললেন? বলে হ্যাঁ, দুইজনের সম্মান সমান, দুইজনকে খুশি করলে আল্লাহ খুশি, দুইজনকে বেজার করলে আল্লাহ বেজার। কিন্তু শোনো, তোমার আব্বাজান শুধু তার শারীরিক এবং মানসিক মেলামেশার মাধ্যমে তোমার আম্মার রেহেমের ভিতরে, আম্মার গর্ভের ভিতরে তোমার আব্বাজান তোমার প্রবেশ করাইছেন। কিন্তু ও সন্তানের দল, যখন তুমি তোমার আম্মাজানের গর্ভে থাকো, সন্তান আম্মাজানের গর্ভে থাকা অবস্থায় তুমি যখন আস্তে আস্তে করে আকার ধারণ করো, তুমি তোমার আম্মাজানের প্রত্যেক ফোঁটা রক্ত থেকে তোমার দেহের প্রত্যেকটা চামড়া, প্রত্যেকটা রক্তকণিকা, প্রত্যেকটা হাড়ের অংশগুলা তৈরি হয়ে যায়। এ সন্তানের দল, তোমার শরীরের যতটা গোশত আছে, তোমার শরীরের যত ফোঁটা রক্ত আছে, তোমার শরীরের যতগুলা অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ধারাবাহিক জায়গায় জায়গায় তোমার আম্মাজানের রক্তগুলা, প্রকাশিত রক্তগুলা বহির্ভূত হচ্ছে। তুমি মনে করতেছো তোমার মাকে, তোমার আব্বাজানকে তুমি বুড়া বলে, বুড়ি বলে অবহেলা কইরা, না খাওয়ায়া, জুদা করে দিয়া তুমি মনে হয় জিতে গেছো। তোমার ভাইয়ের ঘরে মা খায়, তোমার ঘরে খায় নাই, তুমি মনে লাভবান হয়ে গেছো। না, নবীজি তোমার জালেম বলছে, কারণ তোমার শরীরের প্রত্যেকটা চামড়া, প্রত্যেকটা রক্ত, প্রত্যেকটা রক্তকণিকার অঙ্গ প্রত্যঙ্গ সব 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 তোমার মায়ের রক্ত থেকে ঘটিত। কেমনে রে তোমরা ওই মা বাবার উপর অত্যাচার অনাচার করো, থাকতে দাও না, খাইতে দাও না, জুদা করে দাও, আলাদা করে দাও, দাও 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 সন্তান তোমার পাও আমার সামনে দাও। কোন সন্তান যদি ওই মা বাবার উপর অসৎ ব্যবহার করে থাকো, আম্মা আব্বার প্রতি অত্যাচার অনাচার করে থাকো, মা বাপরে জুদা করে থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়ে তোমার পাও পরিষ্কার করে দিব। তবে ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাওয়ার পরে আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবার, বলবা গো মা, ও আব্বা, আল্লাহর রাস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা মুখ দিয়ে বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাইরো না। হুজুর কারণ কি? কারণটা বলেন না। কারণ মা বাবা যদি তোমার প্রতি রাগ করে থাকে, মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, স্বয়ং আমার আল্লাহ তাআলা তোমার প্রতি অসন্তুষ্ট থাকে। নবী আমার বলতেছেন, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে স্বয়ং আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। ওই মারে কষ্ট দিয়া, ওই বাবারে আঘাত দিয়া তোমরা যারা পিআই মেলাকার ফুটন্ত গোলাপ সুন্নি যুব সংঘের জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসে গেলা, সন্তান রে শুধু শামীম রেজা না, সিলেট বিভাগের সবচাইতে বড় আলেম দিয়ে ওয়াজ করাইবা। আল্লাহর কসম, এই ওয়াজ দিয়া তোমার কোনো লাভ হবে না, এই ওয়াজ দিয়া তুমি নাজাত পাবা না। শুধু তাই নয়, মক্কার ঘরে হজ করতে যাইবা, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। মদিনা শরীফ জিয়ারত করবা, তোমারে আমার নবী তোমার সালাম কবুল করবে না। তোমার এলাকার মসজিদে নামাজ পড়ে পড়ে তোমার কপাল কালা বানাইবা, আল্লাহর কসম এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। এটার একটাই মাত্র কারণ, কারণ তুমি তোমার নামাজ ইবাদত কবুল হওয়ার মূল মাধ্যম তুমি তোমার আম্মা আব্বার কলিজাতে আঘাত দিয়া রাখছ। হুজুর আপনি আমাদেরকে কি বলতেছেন? আমরা আমাদের মা বাপরে আঘাত দেই নাই, সন্তান আঘাত দাও নাই তুমি মনে করতেছ, কিন্তু তোমরা 2 ভাই 3 ভাই হওয়ার কারণে মা বাপকে জুদা করে দিচ্ছ, মা বাপকে আলাদা করে দিচ্ছ। মা সকালে এক ঘরে, দুপুরে এক ঘরে, রাত্রে এক ঘরে খায়। মা বাবার খাওন খোরাক নিয়া এলাকাতে বৈঠক আর বিচার বসা লাগে। আপনারা বলেন এমন পরিবার সোনার বাংলাদেশে আছে না? না, ধৈর্য নিয়ে বসে। 1 ঘন্টা গেছে, যেটার পাইছেন থাক থাক। তবে আপনারা যে ভদ্র শ্রোতা একটা প্রমাণ দিয়েছেন আজকে আমাকে, আমার কাছে খুব ভালো লাগতেছে কথা বলতে। আপনারা নিরিবিলি বসে আছেন, আলহামদুলিল্লাহ। আপনারা নিরিবিলি বসে আছেন, এটাই আমার কাছে, আমার আর কিছু চাওয়ার দরকার। আর বক্ত না হইতেন কেমন? আউলিয়া কেরামের সোহবত ফায়ার হয়েছেন না, দিকে তো দরবারটা এদিক দিয়ে না, টার্গেট ঠিক আছে না?
শুনেন আমার বাবা ভাইরা বন্ধুরা আমার, শুনেন, একটু অন্তরের কানটা লাগায় শুনেন। যদি আপনারা ওই মা বাবার মনে কষ্ট দিয়ে থাকেন, যদি আপনারা মা বাপকে জুদা করে দিয়ে থাকেন, আপনি একবার ওই দিনকে স্মরণ করেন। আপনারা 2-3 ভাই 4 ভাই থাকার সত্ত্বেও আপনার এক বাবা জানের ইনকাম দিয়ে আপনারা 3 ভাই 4 ভাই বোনকে আপনার বাবা মা মানুষ করেছেন। কিন্তু আপনারা যারা ওই মা বাপরে ভাত দেন না, কষ্ট দিয়ে রাখছেন, কলিজাতে আঘাত দিয়ে রাখছেন রে সন্তান, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি আপনাদেরকে দেয়া যায়, যদি আগামীকালকে শোনেন, হ্যাঁ ফিএম এলাকার বাজারের মধ্যে কোনো মুরব্বী বলতেছে শামীম রেজার ওয়াজ শুইনা আমার ফুতে বাড়িতে যাইয়া আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু কোনোদিন আমার সন্তান আমার লগে কোনো অন্যায় করে নাই, মনে করবা মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। হুজুর কারণ কি? কারণ কি? আমি কোনোদিন মা বাবার সাথে অন্যায় করি নাই, মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করি নাই, আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইব? আরে শুধু মাপ চাওয়া না, মাপ চাওয়া না, মাপ চাওয়া না, একটা সন্তান মা বাবার পায়ের মধ্যে যদি মাঝে মাঝে সুযোগ পায় আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা দিবে, সুমা। বলে হুজুর কি বলেন? মৌলবী সাবরানা বেদাত বেদাত ফতুয়া দেয়। আরে তার বেদাত তার কাছে,